হ্যালো ইউসিবি, ব্যাক টু বাইক এবং গুড মর্নিং। আছি মদনপুর, যাচ্ছি চট্টগ্রাম এবং এটা হচ্ছে একদিনে চট্টগ্রাম। আমার কিছুদিন আগেও একবার গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে। গাড়ির জন্য সমস্যা, আর এখন আছি মদনপুর, যাচ্ছি চট্টগ্রাম। এটা আপডেটেড ট্রিক স্টার, তো আশা করি পারবো, তবে মালপত্র অনেক থাকাতে একটু কষ্ট হতে পারে। তো থ্যাংক ইউ। মেঘনা সেতু উঠছি এখন। তো এভারেস্ট 19.6, কারণ প্রথমে জাম খেয়ে এভারেস্ট আরও হয়ে গিয়েছিল, তো ওইটাকে আবার 19.6 তুললাম। তো এভারেস্ট বিষয় হচ্ছে শেষ করতে হবে, চট্টগ্রাম পৌঁছতে হবে, বাসায় পৌঁছতে হবে, আর একদিনে ঢাকা চট্টগ্রাম রাইড। এবং এটার নাম হচ্ছে অপারেশন ট্রিক স্টার, আপরুটিং ট্রিক স্টার। তো এই যে ফজর সুন্দর দৃশ্য। হ্যালো অপারেশন আপরুটেড ট্রিক স্টার। এখন আছি মেঘনা গোমতী সেতুর উপর এবং গাড়িগুলো কীভাবে যাচ্ছে দেখে। এদিকে আমার সাইকেল, আজকে অনেক বেশি ভার বহন করছি। আর এদিকে অপরূপ সুন্দর দৃশ্য। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি, স্টার্টেবলেশন ব্যাক টু বাইক। আছি ঢাকা, এখন আছি কোরপাই। ওই গতবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় যে হোটেলটাতে দাঁড়িয়েছিলাম, সেই হোটেলে একটু বিশ্রাম নিলাম। ইব্রাহিম গতবার বিকালের দিকে এসেছিলাম, এবার সকাল 11টার দিকে। তো থ্যাংক ইউ স্টার্টেবলেশন ব্যাক টু বাইক। আর এটা হচ্ছে অপারেশন আপরুটেড। থ্যাংক ইউ। পার হচ্ছি নিবাস আপরুটেড ট্রিক স্টার। তো কুমিল্লা আজকে একটা খুশি খুশি লাগে, যে ক্যান্টনমেন্ট আগে যে একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, অর্ধেক না হলেও আগে যে অর্ধেক চলে আসছি। তো আসলাম কুমিল্লা নব শালবন বিহারে। তো এটা অনেকে এসেছে, আমি দেখেছিলাম, ইচ্ছা ছিল, তো আসলাম। মোটামুটি চমৎকার জায়গা। টিকিট নিয়ে ঢুকতে হয়। আমি একটা জিনিস পছন্দ করি না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে টিকিট নিয়ে পছন্দ করছি না, কারণ ধর্মীয় প্রতিষ্ঠানে কেন মানুষ টিকিট নিয়ে ঢুকবে? এখানে উপাসনালয়। চমৎকার জায়গা, এখানে অনেকে আসে, ছবি তুলে। চট্টগ্রামে বেশি বৌদ্ধমূর্তি। শালবন বিহার চমৎকার মোটামুটি জায়গা। আছে নব শালবন বিহার, কোটবাড়ি, খুবই চমৎকার একটা বৌদ্ধ বিহার। তো চিটাঙে বেশি বৌদ্ধ বিহার আছে, আমাদের চিটাঙে। তো এখানেও আছে, এটা খুবই সুন্দর, সবাই আসে ছবি। তো একটু দেখেন। হ্যালো ইউসিবি, স্টার্টেবলেশন ব্যাক, যাচ্ছি আপরুটেড ট্রিক স্টার।
তো এটা একটা রাইড দিচ্ছি, তো এটা একটা প্র্যাকটিস রাইড বলতে গেলে, প্র্যাকটিস কমান্ডো রাইড। তো 300 কিলোমিটারের উপর তবে এটা 300 কিলোমিটার থেকে একটু কম, তার জন্য প্র্যাকটিস হিসেবে গণ্য করছি। তো থ্যাংক ইউ মিস্টার রেভলিউশন ব্যাক টু বাইক। দেখা হবে আবার অন্য কোনো কোথাও। এই জায়গা থেকে ভিউ সবাইকে। সো এই যে চমৎকার, থ্যাংক ইউ। কোটবাড়ি বৌদ্ধবিহারের ভিতরে এবং একজন দাদার মাধ্যমে আমি ঢুকেছি, এখানে সবাইকে ঢুকতে দেয় না, তো খুবই চমৎকার। সো থ্যাংক ইউ। আমরা জানি যে থাইল্যান্ড মিয়ানমার বৌদ্ধ দূষিত দেশ। সো থ্যাংক ইউ। এটা হচ্ছে কোটবাড়ি নবশালবন বৌদ্ধবিহারের ভিতরে, খুবই চমৎকার। থ্যাংক ইউ। তো ইউসিবি স্টার্টে বলছেন ব্যাক টু বাইক, 14 গ্রাম পার হচ্ছি আর 110 কিলোর মতো আছে। তো একটু ভিডিও করছি মাঝখান দিয়ে, তবে উল্টাপাতের গাড়ির জন্য একটু সমস্যা। আপনারা যারা সাইকেল চালান ঢাকা চিটাং মহাসড়কে, বড় কোনো বাজার আসলে তখন উল্টাপাতের গাড়ি থেকে সাবধান থাকবেন। তো থ্যাংক ইউ। ইন্ডিয়া একদম আমার পাশে, 300-400 গজ হবে। তো গতবার আমি একটু এয়ারপোর্টগুলো দেখিয়েছিলাম। তো 14 গ্রাম। তো থ্যাংক ইউ। বসে আছে এখন জগন্নাথ দিঘির পারে, বিরাট দিঘি, আর এখন খাবো এই যে ভাত। এটা একটা হাইওয়ে রেস্টুরেন্ট। থ্যাংক ইউ। চট্টগ্রাম আর 100 মোটামুটি খারাপ না, অনেকগুলো ব্যাগ, এই যে পিছনেও ব্যাগ, সামনে 2টো ব্যাগ, পিছনে একটা ব্যাগ। তো এটা নিয়ে এভারেজ 19.7, খারাপ না, সন্তুষ্ট। হাট চলে আসলাম, তো আর বেশি বাকি নেই, মোটামুটি ভালোই টান, এভারেজ বেড়েছে। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। অবশেষে সিটি গেট, এখন 10:30টার মতো হয়তো বা বাজে। আপ টু ডেট ট্রিকেস্টার এখানে শেষ করছি, ঘরে গেলে আর কিছু বাড়বে। তো থ্যাংক ইউ স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। Feel the adrenaline rise.
stars in the neon city.